আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু আল্লাহুম্মা আল্লিমনা মা রাশিদা উমুরিনা ওয়া ইজনা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতিনা আমালিনা আল্লাহুম্মা আল্লিমনা মা রাশিদা উমুরিনা ওয়া ইজনা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতিনা আমালিনা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আজকে তারিখ হচ্ছে 2 তারিখ মার্চ মাসের 2 তারিখ 2025 সাল, পহেলা রমজান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি। আমরা একটা মুসলিম কান্ট্রিতে বাস করি এবং মুসলমানদের কাছে রমজান মাসটা অত্যন্ত একটা পবিত্র রজনী, পবিত্র মাস। প্রত্যেক ব্যক্তি রমজান মাসে তার যে সমস্ত কৃতকলাপ থাকে ওখান থেকে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনেক ধরনের গুনাহ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসের জন্য সেভ করে। কারণ ইবলিস শয়তানকে রমজান মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়, তাদেরকে শিকলে আবদ্ধ করা হয়। তারপরেও যে কিছু কিছু মানুষ তারা কৃতকর্ম করে, আসলে তাদের ভিতরে যে একটা নফস আছে, এই নফসের যে প্রবৃত্তি, খাহিসা, চাহিদা, নফসের যে বিশাল চাওয়া পাওয়া, নফসের যে বিশাল আকাঙ্ক্ষা, নফসে যে কখনো আত্মতৃপ্তি সে হয় না, যার ফলে সে এই সমস্ত কৃতকর্ম করে। কিন্তু শয়তানদেরকে বন্দি করে রেখে দেওয়া হয়। এখন অনেকে বলে শয়তানদেরকে বন্দি করে রাখে, তাহলে মানুষ কিভাবে আবার পাপাচার করে? মানুষ পাপাচার করে নফসের ধোঁকায় পড়ে এরকম পাপাচার করে। সেই জন্য আমরা নফসের যে গোলামি করে, পায়রবি করে, সে কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য লাভ করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য লাভ করতে হইলে নফসের উল্টা বিপরীত দিকে আমাকে কাজ করতে হবে। নফস আমার যদি চাইতেছে একটা খারাপ কাজের জন্য, একটা সিগারেট খাওয়ার জন্য চাইতেছে, কিন্তু এটাকে আমাকে মোকাবেলা করে, ডাইভার্ট করে, যে না, আমি সিগারেট খাবো না, কারণ সিগারেট খাইলে আমার শারীরিক ক্ষতি হবে, আমি বিভিন্ন রোগে আক্রান্ত হব, ব্রেন স্ট্রোক, গ্যাংরিং, রক্তের ভিতরে কোলেস্টেরল বাড়বে, রক্তের যে স্বাভাবিক নিয়মে যে চলাফেরা করা দরকার এগুলা করবে না। তার ভিতরে যে যে সমস্ত নিকোটিনের কারণে যে সে ফিলিংসটা অনুভব করে, এই ফিলিংসটাকে সে ফিল করার জন্য সে ওই সিগারেটটা খায়। আসলে সিগারেট খাওয়া এটা হচ্ছে হারাম। আল্লাহ তাআলা বলছে কুলু ওয়াশরাবু, আল্লাহ তাআলা খাও এবং পান করতে বলছে। কি খাইতে বলছে এটাও কিন্তু আল্লাহ তাআলা আগুনকে ভক্ষণ করতে না করছে। যাই হোক, আমরা নফসের ইত্তেবা, নফসের অনুসরণ করা, নফসের গোলামি আমরা করব না। নফস আমার যেটা চাইতেছে, আমি যদি দেখি যে এটা ভালো, তাহলে আমি ওইটাকে সায় দিব। আর যদি মনে করি যে না, এটা ভালো না, আমি নফসের সাথে মোকাবেলা করব যে এটা আমার দ্বারা ইম্পসিবল। কারণ মানুষ বলে জীবন বাঁচানো ফরজ। আমি বলবো যে কখনোই না, জীবন বাঁচানো কখনোই ফরজ না, ঈমান বাঁচানো ফরজ। ঈমান বাঁচানো এই জন্যই ফরজ, আমার যদি ঈমানই না থাকে, তাহলে আমার এই জীবনে মৃত্যুর সময় যদি ঈমান না থাকে, তাহলে তো আমি
আখেরাতের জীবন আমার জন্য ধ্বংস এবং অনিবার্য। সেই জন্য আমাকে জীবন দিয়ে হইলেও আমার জীবন বাঁচাইতে হবে। যেমন বলছে, সদা সর্বদাই সত্য কথা বলিবে, সদা সর্বদাই মিথ্যাকে পরিহার করিবে। কেন বলছে, একটা লোক যদি একটা মিথ্যা কথা বলে, ওই মিথ্যা দুর্গন্ধে ফেরেশতা যে তার নিকট থাকে, এই ফেরেশতা প্রত্যেকটা মানুষের নিকট 8 জন ফেরেশতা প্রতি মুহূর্তে থাকে, তাকে গাইড করে, তাকে ফলো করে, তাকে তার কৃতকর্ম লেখে, তাকে অনেক সময় হেল্প করে। তো তার দুর্গন্ধে এই ফেরেশতাগুলো চলে যায়। যেমন আপনারা বা আমরা অনেক সময় দেখি ছোটো বাচ্চা এমনভাবে সে খাটে থেকে টাইলসের ভিতরে পড়ে, ওর ওই কুমলা মাথা, ওই মাথাটা ঘুরে যাওয়ার কথা, কিন্তু দেখা যায় ওই ছোটো বাচ্চারা 2 মাস বয়স বা 3 মাস বয়স, কিন্তু পড়ায় রাত্রে পড়ে যায়, কিন্তু তার কিছু হয় না। একটু মায়ের দুধ দেয়, তারপরে সে শান্ত হয়ে যায়। ওখানে আল্লাহ তাআলার কুদরতি নিজাম কাজ করে। প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ তাআলা ফেরেশতা আছে, চাই সে ইহুদি হোক, চাই সে খ্রিস্টান হোক, চাই সে বৌদ্ধ হোক, চাই সে মুসলিম হোক, চাই সে অন্য ধর্মাবলম্বী হোক, সবার সাথে আল্লাহ তাআলার কুদরতি নিজাম, আল্লাহ তাআলা যে ফেরেশতা বানায় রাখছেন অসংখ্য, অগণিত। বলছে কাবা ঘরের যে উপরে, ওই আসমানের উপরে কাবা ঘর শৈশব, ওখানে 70,000 ফেরেশতা প্রতিদিন তোয়াফ করে। যারা একবার তোয়াফ করে তারা এই পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে তারা দ্বিতীয়বার সুযোগ পায় না। তাহলে আল্লাহ তাআলা কত মিলিয়ন না কত অগণিত ফেরেশতা বানাইছে, যেটার পরিসংখ্যা আল্লাহ তাআলা দেয় নাই। আল্লাহ তাআলা বলছে অগণিত আমি ফেরেশতা তৈরি করছি। তো এই ফেরেশতাগুলা মানুষকে সেভ করে। সেই জন্য আমরা রমজান আত্মসিদ্ধির মাস, আমরা রমজানের মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করব। আমার ভিতরে যে নাপাকি আছে, এই নাপাকিগুলাকে আমি কি করব, যখন আমি সারাদিন উপবাস থাকব, সারাদিন উপবাস থাকার কারণে আমার নফসের ভিতরে একটা দুর্বলতা আসবে। কারণ নফস যখন অতিমাত্রায় মানে খাবার খায়, অতিমাত্রায় সে যখন তার মন চাহি জীবনযাপন করে, তখন নফসের ভিতরে একটা বিশাল একটা মানে এনার্জি কাজ করে। আর যখন ওই নফসটা যখন না খাবে, খাবার খাবে না, তখন তার নফসটা আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। আর শারীরিকভাবে রোজার তো মানে বেনিফিটের কোনো শেষ নাই। রমজান ছাড়াও অন্য ধর্মাবলম্বীদের ভিতরে আছে, তারা রোজা রাখে। রোজার শত শত বেনিফিট। এটা জাপানের বিজ্ঞানী ওশমি, সে রোজার বেনিফিটকে সে যে পরিমাণ আলোচনা করছে, যেটা সারা ওয়ার্ল্ডের যে বড় বড় ডাক্তার আছে তারা পর্যন্ত এটা মানে হয়রান হয়ে গেছে। সেই জন্য আমরা এই পবিত্র মাহে রমজানের যে পবিত্রতাটা আমরা রক্ষা করব, আমরা যার যার অবস্থান থেকে রক্ষা করব। আর সব সময় আমি একটা কথা বলি, ভাই সাধু না সাজি, সাধুর ভান না করি, প্রকৃতপক্ষে আমি একজন ভালো মানুষ হই। আমার দ্বারা কোনো ধর্ম, বর্ণ, গোত্র, কোনো জাতি গোষ্ঠী আমার দ্বারা যাতে কষ্ট না পায়, আমার চলাফেরা, আমার কথাবার্তার দ্বারা কোনো মুসলমান যাতে কষ্ট না পায়। প্রত্যেক মুসলমান ভাই ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল্লু মুসলিম ইখওয়াতি। কোনো মুসলমান আমাকে কষ্ট দিতেছে, সে বুঝতেছে না, এই জন্য আমি আল্লাহ তাআলার কাছে তার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে আমি তার হেদায়েতের দোয়া করি। একজন আমাকে কষ্ট দিছে, হ্যাঁ কষ্ট দিছে, আমি তার ফজরের আগে তাহাজ্জুদের সময় তার জন্য দোয়া করি, আল্লাহ সে বুঝে নাই, তাকে তুমি হেদায়েত দাও। আমি নিজেও যদি না বুঝি, আমার জন্য আপনারা হেদায়েতের দোয়া করবেন। তো সেই জন্য আসলে একজন মানুষকে আমি এই কষ্ট দিয়ে আমি কিছু করতে পারবো না। আমি তার আমার আচার ব্যবহার দেখে, আমার এই মানুষগুলো আজকে মুসলমানদের ভালো ব্যবহারের কারণে অন্য ধর্মাবলম্বী যারা আছে তারা এই ধর্মে দীক্ষিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে তার চারিত্রিক বৈশিষ্ট্যের মাধ্যমে মানুষকে ইসলাম ধর্মের দিকে বেশি
মানে দীক্ষিত করছেন। সেই জন্য আমরা আমাদের অবস্থান থেকে আমরা সৎ কাজের আদেশ করব, অসৎ কাজে নিষেধ করব। এটা আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ তাআলা বলছেন যে আমরে বিল মারুফ নেহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। তো যাই হোক, আমরা বাংলাদেশ বাস করি, বাংলাদেশের সংবিধানকে যে কোনো টাইমে যে সরকার আসে বাংলাদেশের সংবিধানকে মেনে চলবো, এমন কোনো কৃতকর্ম করব না যার দ্বারা বাংলাদেশের ভাবমূর্তি অন্য কোনো রাষ্ট্রের কাছে ক্ষুণ্ণ হয়। এই দেশের মানুষকে মানুষ নিচে চোখে দেখে। মুসলমানের সবচেয়ে বড় কাজ হচ্ছে আজকে মুসলমান সালাম দিতে মানে লজ্জাবোধ করে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি মুসলমান হয়ে আরেক মুসলমানের সালাম দাও। আল্লাহ তাআলা বলছে আফসুস সালাম বাইনাল কালাম ওয়া আতিমুত তাআম, তুমি সালাম দাও এবং মিষ্টি ভাষায় কথা বলো, এবং কি তাকে পারলে তোমার সাধ্য অনুযায়ী তুমি কিছু খানা খাও। যখন মুসা আলাইহিস সালাম এই কী করে কয় ওই ফেরাউন থেকে যখন এই শুআয়ব আলাইহিস সালামের দেশে আসলো, শুআয়ব আলাইহিস সালাম যে দেশে বাস করতো, শুআয়ব আলাইহিস সালামের মেয়েকে বিয়ে করলো, যখন নবুওয়াত হইল, তখন ফেরাউন তার রাজত্বকে এমনভাবে সে মানে পাকাপোক্তা করছে, সে নিজেকে খোদা দাবি করছে, এত ক্ষিপ্ত হয়েছে। তখন আল্লাহ তাআলা বলল ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, হে মুসা তুমি ইযহাব মানে তুমি যাও, ইলা ফিরাউনা, ইলা মানে দিকে, ফেরাউনের নিকট যাও। সে বড় ক্ষিপ্ত হয়েছে, তাকে কি করো কওলুল লাইয়িনা, মিষ্টি ভাষায় তার সঙ্গে কি করো সত্য আল্লাহর বাণীটা প্রকাশ করো, এবং তুমি যে আল্লাহ তাআলার নবী এটা তুমি প্রকাশ করো। তো এটা আল্লাহ তাআলার হুকুম ছিল যে মিষ্টি ভাষায় কথা বলা। একজন রোগীর কাছে যখন, একজন ডাক্তারের নিকট যখন রুগী যায়, এটা আমার নিজের বেলায় যেহেতু আমার একটা পা প্রক্ষাঘাতের শিকার হয়ে কাটছে, আমার ওখানে অনেক ডাক্তার, আমি পঙ্গুতে 46 দিন ছিলাম, অনেক ডাক্তার আসতো। তাদের মন মেজাজ যেরকমই থাকুক না কেন, যেরকমই চড়া থাকুক না কেন ফ্যামিলির ভিতরে যেরকমই, কিন্তু আমি দেখছি একটা রুগীর কাছে এসে এত বড় বড় ডাক্তার আমার সালাম দিত, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন, আপনার কি ভালো লাগতেছে, আপনার কোনো প্রবলেম হইতেছে। তো দেখা যাইতেছে তাদের যে ওই আচরণটা, তার যে বিহেভিয়ারটা, এটার কারণে অনেক রুগী প্রফুল্লতা বোধ করে, এবং কি অনেক রুগী এই অনেক আনন্দ পায়। সেজন্য মানুষের সাথে মিষ্টি আচরণ করা, মানুষ যে বুঝতেছে না তার বিষয়টা মনে করেন যে এটা বলতে হবে, আসলে আল্লাহ তাআলা তাকে হয়তো বুঝ দিতেছে না, হয়তো এক সময় তাকে হেদায়েত দিবে। আর যদি তার তকদিরে হেদায়েত না থাকে তাহলে তো করার কিছু নাই, এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার ফায়সালা, আল্লাহ তাআলাই ভালো জানে। সেজন্য ভাই, সাধু না সাজি সাধুর ভান না করি, প্রকৃতপক্ষে এ টু জেড আমি একজন ভালো মানুষ হই, দেশ এবং জাতির কল্যাণে আমি নিজেকে নিয়োজিত করি, আমি দেশের খেদমত করার জন্য চেষ্টা করি, আমি কি করে কয় দেশটাকে ভালোবাসি, আর আল্লাহ তাআলার উপর আমি তাওয়াক্কুল এবং ভরসা করব। আল্লাহ তাআলা বলছেন ওমাইয়া তাওয়াক্কুল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করবে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ তাকে দেবদূতের মতন মানুষ দিয়েও তাকে সাহায্য করতে পারেন, আল্লাহ অলৌকিকভাবেও সাহায্য করতে পারেন। যেরকম কাবাঘর ধ্বংস করার জন্য আসছিল হস্তিওয়ালা বাহিনী, বাদশাহ আব্রাহার, তো ওইদেরকে মুসুর ডালের মতন এরকম আবাবিল পাখির মাধ্যমে ধ্বংস করে দিছে। তো আল্লাহ তাআলা বিভিন্নভাবে বিভিন্ন মানুষকে সাহায্য করেন। এটা অনেক বাংলাদেশে অনেক ভালো ভালো মানুষ আছে, হয়তো আমরা ভালো মানুষের সন্ধান পাই নাই। ভালো মানুষের সন্ধানের জন্য আমাদেরকে খুঁজতে হবে। আল্লাহ তাআলা বলছেন কুল সিরু ফিল আরদি ফিল আরদি সুম্মাংজুরু কাইফা কানা আকিবাতুল লিল মুকাজ্জিবিন। আল্লাহ পৃথিবীটাকে পরিভ্রমণ করতে বলছে, যে দেখো যারা আমাকে অস্বীকার করছে তাদের পরিণতি কত ভয়াবহ হয়েছে। এটা ফেরাউনের কথা বলছে। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।
আমি মোহাম্মদ রুকনুদ্দিন, নান্দিনা পুরাতনপাড়া, জামালপুর অধিবাসী, বাংলাদেশ আমার দেশ, স্লিপ অফ টাং। কাইন্ডলি আমার কোনো কথার ভিত্তিতে যদি ভুল হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমাকে সংশোধন করে দিবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশকে শান্তিতে রাখুক, সারা ওয়ার্ল্ডের ভিতরে সমস্ত যত মুসলমান নারী আছে সবাইকে ভালো রাখুক, ফিলিস্তিনি প্রত্যেকটা শিশু নারী সবাইকে ভালো রাখুক। এখন ফিলিস্তিনি বিষয়ে আমাদের দোয়া করা ছাড়া কোনো উপায় নাই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে কঠিন থেকে কঠিন পরীক্ষা নিতেছেন। এর জন্য ওরা অনেক ধামি। আল্লাহ তাআলা বলছেন বারাক না হাওলাহু। আল্লাহ তাআলা ওই ইব্রাহিম আলাইহিস ইসলামের যে জায়গা ছিল এই জায়গাগুলোতে বরকত দিয়ে ভরপুর করে দিয়েছেন। তো এই জন্য আমরা সারা ওয়ার্ল্ডের সমস্ত জিন এবং ইনসান, চাই সে এই কী করে কয় এই তিউনিশিয়ার হোক, তাই সে মরক্কোর হোক, চাই সে এই সিয়েরা লিওনের হোক, চাই সে কঙ্গুর হোক, চাই সে স্পেনের হোক, চাই সে কী করে কয় পর্তুগালের হোক, চাই সে ফ্রান্সের হোক, চাই সে ইংল্যান্ডের হোক, চাই সে নরওয়ের হোক, চাই সে বেলজিয়ামের হোক, চাই সে গ্রিনল্যান্ডের হোক, যেখানেরই হোক না কেন আমরা সবার জন্য দোয়া করব। কারণ আমাদের দোয়া হইতে সবচেয়ে বড় ইবাদত, আর দোয়া ও মুখুল ইবাদ। সেই জন্য আমরা বেশি বেশি পুরা ওয়ার্ল্ডের সমস্ত জিন এবং ইনসানের হেদায়েতের দোয়া করব। আর যখন আমরা হেদায়েতের দোয়া করব, আল্লাহ তাআলা ফেরেশতা থাকে, তখন ফেরেশতা বলে আমিন আমিন, আল্লাহ তুমি তাকে হেদায়েত দাও। সেই জন্য আমরা নিজেরা A to Z ভালো হওয়ার জন্য চেষ্টা করব। তো যাই হোক, আমার কথার ভিতরে ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।